আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে। কেমন আছেন ভিউয়ার্স? ভালো আছেন নিশ্চয়ই। তো আমার ভিডিও দেখছেন তো? আমার ভিডিও ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ওকে ভিউয়ার্স? তো শুরু করছি। আজকে ঈদ শপিং বের হলাম। ঈদের জন্য শপিং করব। তো শপিং কমপ্লেক্সের ভিডিওগুলো দেবো। এখন যেহেতু হচ্ছে অনেক ভিড় শপিংয়ে, এই যে রাস্তাঘাটে আসলে সবাই শপিংয়ের ব্যাগ নিয়ে আছে, শপিং করতেছে। তো হয়তো আমি হচ্ছে ভিতরে গিয়ে কাপড় চোপড় ওভাবে করে দেখাতে পারবো না, কারণ হচ্ছে সেলস বয়রা অনেক মানে বিরক্ত হবে, যেহেতু ওদের এখন খুবই একটা তাড়াহুড়ার টাইম। সেহেতু আমি বাহির থেকে সব কিছু দেখাবো এবার ঈদের কালেকশনগুলা কীরকম আসলে। তো আমি বের হলাম আমার জন্য এবং বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য কিছু শপিং করতে। তো আগে বাচ্চাদের আইটেমগুলো দেখার জন্য গেলাম। এটা হচ্ছে যে বেশিরভাগ কিডস আইটেমের শপিং মলটা। তো ওখানে যাচ্ছি। আমি এখন গ্র্যান্ড ফ্লোরে। এই শপিংয়ের দ্বিতীয় তলা পর্যন্তই হচ্ছে ভালো কোয়ালিটির সব কিছু আছে। এটাতে আমি বাচ্চাদের ড্রেস কিনেই বের হয়ে যাব। তো আমি ভিতরে দেখাতে পারবো না অবশ্যই, কারণ হচ্ছে অনেক আসলে কাস্টমার, প্লাস হচ্ছে ওরা বিরক্ত হয়ে যাবে আমি যদি ভিডিও করি চারিদিক দিয়ে দৌড়ে দৌড়ে। সেহেতু হচ্ছে বাহিরেরটা দেখাচ্ছি। এখানে বাচ্চাদের হলো, বড়দের কালেকশন আছে। এই ড্রেসটা আসলে অসম্ভব সুন্দর। ড্রেসটা বাহিরে হচ্ছে যেটা শোতে রেখেছে, বেশি সুন্দর ড্রেসটা। আর হচ্ছে কাপড়টা বেশি ভালো। মানে এখন যে ঈদের সিজন, মোটামুটি গরম পড়তে শুরু করবে, সেই সিজনের জন্য কিন্তু অনেক ভালো একটা ড্রেস। তো এটা হচ্ছে অরিবস অত্রি। এটার হচ্ছে শোরুমটাতে হচ্ছে ইউনিক ইউনিক ড্রেস কালেকশন বড়দের। এটাতে অনেক ইউনিক ড্রেস। এখানে হচ্ছে থ্রি পিস হতে কুর্তি আইটেম হতে সব কিছুই আছে। টপস যেটা চাইবেন, খুব ভালো ভালো আইটেমের, ইউনিক আইটেমের আছে। লেডিস টি শার্ট যার যেটা। আর এটা হচ্ছে এই শোরুমটাতে হচ্ছে অরিবস অত্রি। এই শোরুমটা কিন্তু একদম ইউনিক ড্রেস, এখানে পাকিস্তানি ড্রেস পর্যন্ত আছে ভিতরে। এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন। আর বেবি আইটেমগুলো এত ইউনিক, এত ইউনিক, এত ভালো লাগছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, এগুলা বিগত বছরে যেরকম ছিল সেরকমই, অতিরিক্ত কোনো ডিজাইন বের হয়নি। এবারের কালেকশনগুলো গতবারের সাথে অনেকটাই মিল। তো ভালো লাগছে আসলে। প্রতি বছর ডিজাইন চেঞ্জ হলে আসলে কাপড়ের গুণগত মানগুলো কেমন জানি গত বছর যেগুলো পড়ছে এবার মানটা কমে যায়। তো এবার আমার থেকে ভালো লাগতেছে, গতবারের ডিজাইনগুলো এবারও আছে। তো প্রায় ডিজাইন একই রকম, কয়েকটা হয়তো ইউনিক আছে। এগুলো বাচ্চাদেরগুলো হচ্ছে পার্টি ড্রেস। ঈদে একটু হচ্ছে একটু গর্জিয়াসও পরতে হয়, তো বাসায় থাকলে একটু নর্মাল পরতে হয়। তো ঈদের 2-3 দিন তো বাচ্চারা একটু নিউলি ড্রেস পরেই থাকে। এগুলো বড়দের থ্রি পিস কালেকশন। এগুলা খুব সুন্দর। এখানে ইন্ডিয়ান ড্রেসও আছে নাকি, খুব সুন্দর। আমি ভিতরে ধরে ধরে ওভাবে করে দেখাতে পারছি না আসলে, আমি যেদিকে কাস্টমার নাই সেদিকেই দেখাচ্ছি। তো এখানে ঘুরতে ঘুরতে আসলে চোখে পড়লো একটা লাইব্রেরির মতো। আসলে এটা হচ্ছে রমজান উপলক্ষে নাকি এটা ওপেন করা হয়েছে। এটা হচ্ছে লাইব্রেরি না, এটা বইয়ের একটা স্টল, ইসলামিক বইয়ের স্টল। আমি ফার্স্ট লাইব্রেরি মনে করেছি, যে স্টুডেন্টরা গিয়ে পড়বে, পড়ে বের হবে, ওই ধরনের মনে হয়, যেভাবে সাজানো গুছানো। তো পরে ভিতরে গিয়ে প্রবেশ করার পর আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এগুলো বই বিক্রির জন্য স্টলটা হচ্ছে খুলেছে। এটা হচ্ছে ইসলামিক বই। এত সুন্দর, এটাতে আসলে আমি না গিয়ে পারলাম না। এত সুন্দর ডেকোরেট করা এই স্টলটা। ইসলামিক সব ধরনের বই, বিভিন্ন হচ্ছে মহিষী নারীর হচ্ছে জীবনী, সব কিছুই আছে। তো আমি হচ্ছে একটা বই দেখলাম ঘুরে ঘুরে।
তো আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আমি মা আয়েশা রাদিয়াল্লাহুর একটা হচ্ছে জীবনী নিয়ে বই কিনলাম। এত সুন্দর। আর হচ্ছে এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে ২০০, আমি যেটা কিনলাম জীবনী সেটা হচ্ছে ২১০। তো ওরকম ৫০০, ৬০০, ২০০, ২৫০ ভাবে করেই বইয়ের রেটগুলা তেমন একটা অনেক আহামরি না যে কিনতে পারা যাবে না সেরকম। তো এত সুন্দর আসলে রমজান উপলক্ষে যেহেতু এটা দিচ্ছে, মাইজ ভান্ডারি খানকা শরীফের একটা অংশ বিশেষ এটা। তো এটা আসলে এখান থেকে বই নেওয়াটা আসলে অতি দরকার। এত সুন্দর একটা উদ্যোগ রমজান মাসের জন্য আমার চোখেই পড়েনি। এখানে আমি এই রমজানে এই শপিং মলে আসিনি আসলে। সে কারণে বলতেও পারি নাই। এত সুন্দর একটা, না হলে আরো আগে আসতাম। এত ইউনিক, আমার বেরই হতে ইচ্ছে করছে না। আমি এসেছি আসলে শপিং করতে, এখানে বইয়ের প্রেমে পড়ে গেলাম আরকি। তো দেখতেছি ঘুরে, ঘুরে। এটার ডেকোরেটটা এত সুন্দর হইছে। আসলে ভিডিওতে তেমন একটা দেখা মানে সুন্দর লাগছে না, কিন্তু বাস্তবে এখানে হচ্ছে যে প্রবেশ করবে তার আর বের হতে ইচ্ছে করবে না। এত সুন্দর একটা মানে ওরা উদ্যোগ নিয়েছে, এত সুন্দর একটা ডিজাইনের একটা স্টল সাজানো হয়েছে। তো খুবই সুন্দর। এখানে কোরআন শরীফও পাওয়া যায়, সুন্নিয়া তরিকতের এগুলা। যারা সুন্নিয়া তরিকতের হচ্ছে বই খুঁজছেন তারা এই স্টলে এসে যোগাযোগ করলে সব কিছুই পাওয়া যাবে। তো চলে আসলাম আবার শপিংয়ে। এখানে হচ্ছে অনেক থ্রি পিস, আমি থ্রি পিস নিব সেজন্য দেখতেছি থ্রি পিসগুলা। এখানে হচ্ছে গিফটস আইটেমগুলা ওরা আলাদা করে ফেলছে। এবার একটা জিনিস খুব ভালো লাগলো, গিফটস আইটেম যারা হচ্ছে একটু খুশি করার জন্য গিফটস দিতে চাইবে তারা তো অনেক বেশি প্রাইসে নেয় না। তো এখানে একটা গিফটের আইটেম রাখা হয়েছে। আসলে এখানে পাকিস্তানি এবং ইন্ডিয়ান যেটা শপের মধ্যে রাখা হয়েছে এটা। এগুলো হচ্ছে সুতির শাড়ি, যারা একদম মানে গিফটের জন্য ১০৫০, ৬০০ টাকা, তারপরে হচ্ছে ৫৫০ সুতির শাড়ি, এগুলো হচ্ছে থ্রি পিস। থ্রি পিস এগুলা এগুলো নাকি ৬০০ টাকা। এগুলো হচ্ছে গিফটের জন্য অনেক অনেক ভালো। আর কাপড় কোয়ালিটি একদম খারাপ তাও না, গিফট দেওয়া যাবে রিজনেবল প্রাইসের জন্য। আসলে ঈদের তো ছোটোখাটো সবাইকে সবাই কম বেশি গিফট দেয়। তো যাই হোক, এগুলা হচ্ছে এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে যে এটা বিরক্ত করতে হবে না, কাস্টমারও বিরক্ত হবে না, আর হচ্ছে সেলসম্যানরাও বিরক্ত হবে না গিফটের আইটেমের জন্য। ওরা খুব সুন্দর, এগুলো কিন্তু অনেক সুন্দর, এগুলো অনেক সুন্দর। প্রাইসটা হচ্ছে লিখেছে, উপরে লিখে আছে প্রাইসটা, মেবি ৫৫০ কি ৬০০ লেখা ছিল। তো যাই হোক, খুব সুন্দর সুন্দর গিফটের জন্য এগুলো ইউনিক কালেকশন আমার মনে হয়। এগুলা গিফট দিতে অনেক মানে এখানে লুঙ্গিগুলো, ওগুলো গিফটের জন্য লুঙ্গি ছেলেদের জন্য। তো এগুলো কিছু কাজ করা আগের হচ্ছে মডেলের, এগুলা টাঙানো কাজ করা জামা, এগুলো গিফটের জন্য কিনা যাবে খুব রিজনেবল প্রাইসে। উপরেরগুলা ৭০০ ছিল, নিচেরটা ৫০০ করে। তো আমার কাছে অনেক ভালো লেগেছে, খারাপ না। এই ড্রেসগুলো হচ্ছে একটু হাই কোয়ালিটির ভালো ড্রেস, এগুলো অনেক সুন্দর সুন্দর। এগুলো ইন্ডিয়ান ড্রেস আছে এখানে, ভিতরে নাকি পাকিস্তানিও পাওয়া যাবে বলল। তো আমি আগে পুরো ভিডিওটা আপনাদের দেখিয়ে দিই একটু ঘুরে টুরে, তো তারপরে হচ্ছে নিজের জন্য কিনবো। এখানে হচ্ছে একটা জিনিস করেছে কি, যারা চুড়ি টুড়ি পছন্দ করে, অনেক কিছু কসমেটিক্স আইটেম কিনতে চায়, চুড়ি টুড়ি এগুলা বেছে বেছে নিতে চায়। তো আসলে এত কিছু তো দেখানো এদের পক্ষে, অনেক কাস্টমার কসমেটিক্সের দোকানে, সেজন্য হচ্ছে এরা এটা করেছে, দোকানের সামনে একেবারে সাজিয়ে রেখেছে যেমন স্ট্রেট হকারের মতো করে, যাতে আর কাস্টমারদের হচ্ছে দেখতে অসুবিধে না হয়। এখানে আসলে আমি যে ভিডিও করতেছি আমার পাশে অনেক আপুরা, অনেক আপুরা এরা কিনতেছে। তো দেখতেছি এগুলা অনেক সুন্দর লাগতেছে কসমেটিক্স আইটেম। আমার কিছু কিনতে হবে, মানে বাচ্চাদের ব্রেসলেট কিনবো ২টা, আর আমার জন্য কিছু কসমেটিক্সের আইটেমও কিনবো, বাচ্চাদের জন্য কিনবো, সেগুলো দেখতেছি। বাচ্চাদের ব্যান্ড দেখতেছি। তো আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ সেলসম্যানদের বিরক্ত করতে হচ্ছে না, পছন্দ হলেই প্রাইসটা জিজ্ঞেস করে জাস্ট নেওয়া, এটা অনেক সুবিধা।
তো যাই হোক, দেখলাম, দেখে আমি যেগুলো কিনছি আসলে দেখাচ্ছি না কারণ এত টাইম নাই, সে কারণে। তো শপিংয়ে আসলে হয় কি, ঘুরতে ঘুরতে অনেক টাইম চলে যায়। তো কি কিনবো সেটা দেখাবো আসলে অতটুকু টাইম পাওয়া যায় না। তো ঈদ শপিং অনেক ব্যস্ত সময়, যার কারণে সব কিছু দেখানো হয় না। এই ব্যাগ, ইউনিক ইউনিক ব্যাগ বাচ্চাদের, এত সুন্দর সুন্দর। তো আমার বাচ্চাদের যেহেতু আছে, আমি আসলে ব্যাগ আইটেমটা নিচ্ছি না। তো আসলে কাপড়-চোপড় উঠছে তা না। মানে খেলনাগুলা পর্যন্ত বাহিরে আরো বেশি নিয়ে এসে এগুলা হচ্ছে টাঙিয়ে দেওয়া হয়েছে। কারণ বাচ্চারা দেখলেই কান্না করবে। অবশ্যই একটা হলো খেলনা নিতে হবে। তো যারা বাচ্চা নিয়ে আসছে তাদের আসলে বিপদ, যা অবস্থা। তো এই আইটেমগুলো, ব্যাগের আইটেম, কালেকশন, কসমেটিক্স যে ইয়াতে আছে এগুলো অনেক সুন্দর লাগতেছে। তো এগুলো হচ্ছে, আবার আসলাম ড্রেসের। এগুলো হচ্ছে কুর্তি টাইপ ড্রেস। এগুলা আসলে অল টাইম চলে। এগুলা ঈদ কালেকশন তা না, ঈদের পরেও ঈদের আগেও সবসময় এগুলা চলে। তো হচ্ছে এদিক দিয়ে কিছু ইউনিক কিছু ড্রেস কালেকশন আছে। আমি এগুলো দেখলাম কিছুক্ষণ ভিতরে ঢুকে। এটা আর ভিডিওতে দেখাচ্ছি না। খুবই সুন্দর। আর হিজাব কালেকশনগুলো আসলে বলার বাহুল্য লাগে না। আমি আসলে হিজাব কিনেছি, একটা চুনরি ওড়না যেগুলা ইন্ডিয়ান সেগুলোও কিনেছি। তো আমার হচ্ছে কিছু ইউনিক শপিং হয়েছে এবার। আর আমি প্রতি বছর আসলে এরকম ওড়না, হিজাব এসবের শপিং করি না, এবার করছি। তো কিছু লেস কালেকশনও নিব। লেসের দোকান কোথায় খুঁজে যাচ্ছি, আমার বুরকার কালেকশনটা দেখতেছি। বুরকার কালেকশন হচ্ছে, যেহেতু আমি এবার বুরকা বানিয়েছি, নিজে অর্ডার দিয়ে আম্মু বানিয়ে দিয়েছে, আমি যেভাবে বললাম সেভাবে করে। তো এখানে দেখতেছি যে কীরকম মানে কোয়ালিটি সম্পন্ন। তো দেখলাম যে এগুলো আসলে আগেরই মডেল, এখন নতুন ইউনিকভাবে কিছু বের হয়েছে সেরকম না। বুরকার কালেকশনগুলো আগের রকমই। আর হচ্ছে প্রাইজও আগের রকমই। এখন হচ্ছে প্রাইসটা বেশি নিচ্ছে তেমনও না। মোটামুটি ভালো কালেকশন, অনেক, অনেক, অনেক কালেকশন। ঈদ উপলক্ষে আসলে ভর্তি বুরকার দোকানে, মানে কালেকশন এসে ভরে গেছে। সেই অবস্থা। তো লেডিস, লেডিস, লেডিস কাপড় যেখানেই যাবেন, জেন্টস আছে। জেন্টস শোরুমগুলো আসলে দেখাতে আমার তেমন একটা ভালোই লাগে না, ঘুরতেও ভালো লাগে না। আমার হাসব্যান্ডেরগুলো আমার হাসব্যান্ডই পছন্দ করে নেয়। আমার কেন জানি না জেন্টস আইটেম ভালো লাগে না। এরপরও এখানে আছে কিছু পাঞ্জাবি, টি-শার্ট, জিন্স এগুলার। তো আসলাম সাইটে হচ্ছে কিছু পাকিস্তানি ড্রেস রাখা ছিল। এগুলো পাকিস্তানি, ভিতরে আরও ভালো কালেকশন আছে। এগুলো সিম্পল কিছু ডিজাইন বাহিরে দিচ্ছে, এগুলো পাকিস্তানি ডিজাইন। অনেক সুন্দর, অনেক সুন্দর, ইউনিক। এখানে হচ্ছে কিছু পাকিস্তানি কুর্তি টাইপ এসেছে, খুব সুন্দর। আর লেডিস এই প্যান্টগুলা যে কী রকম, কী পরিমাণ সুন্দর, এগুলা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। তো হাঁটছি তো হাঁটছি, আসলে হাঁটারই তো আসলে শপিংয়ে আসলে দেখতে হয় ঘুরে ঘুরে, তারপর হচ্ছে ২-৪টা দোকান দেখে একটা দোকান থেকে কিনা, ১০টা দোকান থেকে ২টা দেখে ২টা দোকান থেকে কিনা, এরকম। তো হিজাব কালেকশন এত সুন্দর সুন্দর, আমার অনেকগুলো হিজাব নিতে ইচ্ছে করতেছে। তো তা তো আর সম্ভব না, পসিবল না, কারণ অনেক টাকার শপিং অলরেডি হয়ে গেছে। তো এখানে দেখতেছি এমনি নরমাল টাইলস, বাচ্চার জন্য টাইলস কিনবো, কিন্তু আমার বাচ্চার থেকে এগুলো মেবি অনেক বড় হবে। তো ভিতরে জিজ্ঞেস করতেছে ৫ বছর ইয়ার্সের আর কি, বছরের আছে কিনা বাচ্চার টাইলস। বলল আছে। তো একটা নিলাম আমি ওই সাইড থেকে। এই বাচ্চাদের ফ্রকগুলো, পার্টি ফ্রকগুলো এত সুন্দর, এত সুন্দর, বলার বাহিরে এত সুন্দর। তো যাই হোক, খুব সুন্দর লাগতেছে আসলে সবকিছু। আর আমার তো হাঁটা শেষই হচ্ছে না। আমার ইচ্ছে হচ্ছে না যেতে। এগুলো জেন্টস আইটেম, শার্ট আইটেমের শোরুম এটা। অনেক ইউনিক, ইউনিক শার্ট জেন্টস আইটেমের আসছে। পাঞ্জাবিগুলা আসলে খুবই, খুবই খুব সুন্দর। আ গরমের জন্য খুব আরামদায়ক হবে। কাপড়গুলো আমি ধরে দেখেছি, খুব আরামদায়ক কাপড়। কাপড়গুলো আসলে খুবই ভালো কোয়ালিটির কাপড় দিয়ে পাঞ্জাবিগুলা। খুবই ভালো লাগতেছে। দেখতে অনেক সুন্দরও। এখানেও আছে, এগুলা হচ্ছে ইন্ডিয়ান। ভিতরে নাকি পাকিস্তানিও আছে এই শোরুমের মধ্যে। তো কেমন লাগলো জানাবেন আমার ভিডিও ব্লগটি। আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো আপনারা কীরকম শপিং করলেন দেখাবেন।
কীরকম ঘোরাফেরা করলেন একটু দেখাবেন আমাকে। ভিডিও ব্লগের কমেন্ট লিঙ্ক দিয়ে দিলে দেখবো আপনাদের ভিডিও ব্লগগুলা। যারা ব্লগিং করেন আপুরা আমার ভিডিওগুলো দেখবেন। আমার আসলে ভালো লাগে অনেক ব্লগার আপু আমার ভিডিও দেখে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।